দেওয়া হয়েছিল। আল্লাহর নবী সুবহানাল্লাহ যে বিধান আল্লাহর তরফ থেকে আমাদের কাছে এনে দিয়েছেন, তার মধ্যে একটা বিধান হচ্ছে, একটা হুকুম হচ্ছে, মুসলমান হয়ে বেঁচে থাকতে হলে তোমার জন্য নামাজ কমন, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না, নামাজ ছাড়া মুসলমান থাকা যায় না। আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, আপনি বলুন মুসলমান আর অমুসলমানদের মধ্যে পার্থক্য। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলমান যারা হবে তারা নামাজ পড়বে, অমুসলমানদের মধ্যে নামাজ থাকবে না। আর ভাই গো, নামাজের জন্য যেটা প্রয়োজন, নামাজের যেটা দরকার, নামাজের জন্য যেটা প্রয়োজন সেটা সুবহানাল্লাহ, বিশেষ করে মসজিদ, এই আল্লাহর ঘর। জি, এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর নবী মসজিদ প্রসঙ্গে বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাত। আল্লাহর জমিনে কেউ যদি একটা মসজিদ তৈরি করে দেয়, এই 5 নম্বর মসজিদটা আমি দেখেছি মাটির ছিল, উপরে টালের ছাউনি ছিল। এপাড়ার মানুষ, এ মহল্লার মানুষ অন্য কোনো গ্রামে যায়নি, অন্য কোনো পাড়ায় যায়নি। এই গ্রামের পয়সায়, এই গ্রামের অর্থে এই মাটির মসজিদটা ভেঙে পাকা হয়েছে। পাকা হওয়ার পরে আবার ফেটে গিয়ে পুনরায় আবার সংস্কার করে মসজিদটা রং করেছে। আপনারা এই পাড়ার মানুষ ভালো জানেন, এই কাজগুলো করতে গিয়ে মসজিদ বর্তমানে 20 থেকে 25,000 টাকা ঋণী হয়ে রয়েছে। অসময়ে হলেও শুধু আপনাদের কাছে দুটো কথা আলোচনা করার আগে, আপনাদের মেহনতের পয়সা থেকে সাধ্য অনুপাতে যে যতটুকু পারবেন সুবহানাল্লাহ আল্লাহর ঘরের জন্য দান দিয়ে যাবেন। কেননা দানের জন্যই ইসলাম আজও বেঁচে আছে, দানের জন্য আজও ইসলাম বেঁচে আছে। বিশেষ করে সারা ভারতবর্ষে যে সমস্ত দারসে নিজামিয়া মাদ্রাসাগুলো রয়েছে, এই দারসে নিজামিয়া মাদ্রাসাগুলো কেন্দ্র সরকার টাকা দেয় না, রাজ্য সরকার টাকা দেয় না, বরং এই মসজিদ, এই মাদ্রাসাগুলো যাতে বন্ধ হয়ে যায় সেই ষড়যন্ত্র সরকার করছে। এই সাধারণ মানুষের দানে আমাদের যুগর গ্রামের কথা বলছি, আল জামাতুস সালফিয়া মাদ্রাসা দারুল হুদা, এটা বহু পুরনো প্রতিষ্ঠান। সেই বাংলা 1306 সালের এই প্রতিষ্ঠানটা জি তিলে তিলে গড়া, বহু ছাত্র এখান থেকে আলেম হয়ে গেছেন। বন্ধুরে আমার, বর্তমানে এখন ছাত্র সংখ্যাগুলো রয়েছে, তাতে আপনারা সবাই দেখতে পাচ্ছেন মোটা অঙ্কের একটা বড় খরচ রয়েছে। এত খরচ সুবহানাল্লাহ, আমরা প্রত্যেক অভিভাবক, প্রত্যেকটা গার্জেন, সামান্য একটা ছেলে একটা মেয়ে, স্বামী স্ত্রী দুজন, এই ছোট্ট একটা পরিবারে সুবহানাল্লাহ দুমুঠো অন্ন যে আহার খাওয়ার জন্য কত না কঠিন পরিশ্রম আমরা করে থাকি। জি, আর একটা যেখানে 200-300 ছেলে আছে যাদের পার ডে 2 বেলা 3 বেলা খরচ হয়, তাহলে সেই জায়গাটা কি বলছেন কেমন ভাবে চলে? দানের। জি, আমি যেটা আপনাকে বোঝানোর জন্য বলছিলাম, দানই চলছে এখানে। কেন্দ্র সরকার টাকা দেয় না, রাজ্য সরকার টাকা দেয় না, কোনো বিদেশি সংস্থা থেকে টাকা আসে না। অনুরূপ যুগর গ্রাম আস্তে আস্তে বাড়তে 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 এদিকে করাইয়াই ঠেকে গেছে, পোপারা ছুঁই ছুঁই হয়ে গেছে, এদিকে হরড়ি এক হয়ে গেছে, জয়েন হয়ে গেছে, কুঁদর পার হয়ে ধলসা পার হয়ে চলে গেছে। এই বাড়তে বাড়তে যুগর গ্রামে বর্তমানে এখন 14টা মসজিদ রয়েছে। সব মসজিদের অর্থগুলো এভাবে আছে, সব মসজিদগুলো এভাবেই তিলে তিলে গড়ে উঠেছে। তাই 5 নম্বর পাড়ার, বিশেষ করে এ পাড়ার দিনদার ইমানদার মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা বাড়িতে না থেকে এখানে আসুন। মসজিদের যে ঋণ আছে এই ঋণটা পরিশোধ করার জন্য
আমরা সবাই মিলে যদি একটু একটু করে হাত বাড়িয়ে দিই, ইনশাআল্লাহ এই মসজিদের যে ঋণটা আছে পরিশোধ হয়ে যাবে। সেটা মাথায় রেখে আপনাদের কাছে বেশি লম্বা করব না, একটু পরে এশার আজান হয়ে যাবে, নামাজ হবে। দু এক কলম দান এখানে এসছে, তাদের নামটা একটু এলান করে দিই। আলহামদুলিল্লাহ। জি মামা। সুমন মন্ডল, মানির ভাইয়ের পোতা, 200 টাকা। জি সুমন মন্ডল, আমার মানির ভাইয়ের পোতা, আপনার 200 টাকা দিয়ে সূচনা করেছেন। নারায়ে তাকবীর। সভা মাঝে এখানেতে ছিল বর্তমান সুমন মন্ডল, দেখো করে গেল দান। মানির ভাইয়ের পোতা দেখো কোথা যেন ছিল, সেও একই 200 টাকা দান দিল। মসজিদের পার পাশে করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। কাতরে তোমার দ্বারে বলি গো রব্বানা, জীবনের যত ভুল করে দেবে ক্ষমা। ও আল্লাহ পাক বাড়ি এ দানের দান কবুল করিয়া নেবে তুমি রহমান। আল্লাহুম্মা আমিন। মমিনা বেওয়া, 100 টাকা। মমিনাও নামে খালা কোথা যেন ছিল, অবশেষে সেও দেখো দান পাঠাইল। স্বামীর নামেতে কি করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। পরিমাণে 100 টাকা দান দিল, এ খালার দান তুমি করিও কবুল। আত্মীয় গানা যারা দুনিয়াতে নাই, নীরব নগরে বাণী গিয়েছে গহায়, তাদেরও কবর তুমি প্রসাদা করিবে, হাসরের দিনে বাড়ি পার করে নিবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান, এসব তোমার বেগানা হবে, সবই কিছু পরে রবে, আপল হইবে গোরস্থান। ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান, মরলে যাইবা খালি হাতে, পাইবা শুধু কাফন খান। ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান, দালান কোঠা পাকা বাড়ি, জমি জায়গা সুন্দর নারী, সবই রইবে পড়িয়া। ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান। লিয়াকত মন্ডল, 200 টাকা। লিয়াকত মন্ডল ভাই আমার 200 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। কোথা জানো তরি রাহে এখানেতে ছিল, কাগজ কলমে দেখো নাম পাওয়া গেল। লিয়াকত মন্ডল দেখো এখানে আসিয়া, সেও 200 টাকা দিল দান দিয়া, পরিমাণে 200 টাকা করে গেল দান। মসজিদের পার পাশে হইল এলান, যে উদ্দেশ্যে জেনে ওতে দান দিয়ে গেল, এ ভাইয়ের দান তুমি করিও কবুল। ও আল্লাহ পাক বাণী বলিবারে বার কবুল করিয়া নেবে দয়াতে তোমার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন।